দেখুন, অনেক সময় এরকম হতে পারে আপনার যে প্যান কার্ডটা আছে সেই প্যান কার্ডটা হয় নষ্ট হয়ে গেল বা কোথাও হারিয়ে গেল। তো ঘরে বসেই সেই সেম প্যান কার্ডটা কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করলে সেই সেম প্যান কার্ডটা আপনার বাড়িতে আবার চলে আসবে, জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসটাও একদম সেভ করে নিন, কারণ এটা কিন্তু আপনার খুব কাজে আসতে পারে। দেখুন, এই জন্য আপনাকে শুরুতেই যেটা করতে হবে সেটা হলো এই ফোনের এই যে ক্রোমটা আছে সেই ক্রোমে চলে আসতে হবে। আমি ক্রোমে চলে আসলাম, ঠিক আছে। ক্রোমে আসার পর প্যান কার্ড অ্যাপ্লাইয়ের কিন্তু দুটো সাইড আছে। দেখুন, এই সার্চ যে অপশানটা আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন দুটো অপশান আছে। প্রথমে লেখা আছে প্যান কার্ড রিপ্রিন্ট এনএসডিএল, ইউটিআই প্যান রিপ্রিন্ট, ঠিক আছে। এই দুটোই কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট। আপনাকে জানতে হবে আপনার প্যান কার্ডটি আপনি কোথা থেকে বানিয়েছেন, এনএসডিএল থেকে বানিয়েছেন নাকি ইউটিআই থেকে বানিয়েছেন, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে জানতে হবে। যদি না জেনে থাকেন তবেও ভালো, তবে যে কোনো একটা ওয়েবসাইটে, যেমন আমার প্যান কার্ডটা আমি জানি ইউটিআই থেকে এটা বানানো হয়েছিল, সুতরাং আমি ইউটিআই ওয়েবসাইটে ঢুকবো। আপনি যদি দেখেন যে ইউটিআই যে ওয়েবসাইটটা আছে সেখানে ঢুকে যখনই আপনি প্যান কার্ড নাম্বারটা দেবেন না, তখনই কিন্তু যদি সেটা এনএসডিএল থেকে বানানো হয়ে থাকে আপনাকে বলে দিবে যে আপনার এই প্যান কার্ড নাম্বারটা এনএসডিএল থেকে বানানো হয়েছে, তখন আপনি আবার এনএসডিএল ওয়েবসাইটে চলে যাবেন। তো আমারটা কি ইউটিআই থেকে বানানো হয়েছে, সুতরাং আমি ইউটিআই গিয়ে দেখাচ্ছি। আপনাদের যাদের মানে ইউটিআইতে ঢোকার পর প্যান কার্ড দেওয়ার পর দেখাবে যে এটা এনএসডিএল থেকে বানানো হয়েছে, তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে পাঠাবেন, আমি তাদের প্রসেসটাও দিয়ে দিব। তো এই যে ইউটিআই প্যান রিপ্রিন্ট আছে এইখানে আমি ক্লিক করে নিলাম। এবার এখানে ক্লিক করে নেওয়ার পর এরকম একটা ওয়েবসাইট আসবে। জাস্ট প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে আমি ক্লিক করে নিতে হবে। এই যে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এরকম একটা সাইট ওপেন হবে। এখানে দেখুন রিপ্রিন্ট প্যান কার্ড, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করে নেওয়ার পর দেখুন এরকম একটা পেজ ওপেন হবে, খুব ইজি। এই যে দেখুন, এই যে প্যান কার্ড, এখানে প্যান কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে, যেটা ম্যান্ডেটরি আছে। এখানে ওই ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে প্যান কার্ডের, এখানে ক্যাপচা দিতে হবে, ঠিক আছে। ক্যাপচা দিয়ে ফিল করে নিতে হবে। আপনি যদি দেখেন যে এখানে আপনার প্যান কার্ড দেওয়ার পর এখানে লেখা দেখাচ্ছে যে এটা এনএসডিএল থেকে বানানো হয়েছে, আপনি এনএসডিএলের ওয়েবসাইটে চলে যাবেন। প্রসেসটা মোটামুটি সেমই। এটা আপনাকে প্রথমে দিয়ে দিতে হবে। এগুলো সব দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, এই রকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজটা দেখুন ওপেন হয়েছে, সেখানে আমার প্যান কার্ড নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার ঠিক আছে কিনা দেখে নেবেন, আপনার মেল আইডি ঠিক আছে কিনা দেখে নেবেন, বাদবাকি সমস্ত কিছু আপনাকে চেক করে নিতে হবে। চেক করে নেওয়ার পর এই দেখুন এখানেও আছে এন্টার ক্যাপচাটা দিয়ে দিবেন। মোবাইল ওটিপি, এটা বোথ করা আছে, মানে এটা আপনার ইমেলেও যেতে পারে, ঠিক আছে। বোথেও যেতে মানে ইমেলেও আসতে পারে আপনার ইয়েটা ওটিপি, আবার এসএমএসেও যেতে পারে। এটা আপনি যে কোনো একটা করে নেবেন, অনলি এসএমএস করে নেবেন। এই যে চেক বক্সটা আছে গোল রঙের, এখানে ক্লিক করে নেবেন, তাহলে আপনার শুধু এসএমএসে ওটিপিটা আসবে, ঠিক আছে। কিন্তু বোথ করা থাকলে কিন্তু আপনার মেলেও একটা ওটিপি যাবে, আবার এসএমএসেও একটা ওটিপি আসবে, সেক্ষেত্রে বেশি হ্যাপা হবে, অনলি এসএমএস করে নেবেন। করে নেওয়ার পর এই যে চেক বক্সটা আছে, এই যে উপরে চেক বক্সটা আছে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এটাকে গেট ওটিপিতে ক্লিক করে দেবেন। তার আগে দেখুন নিচে আছে ইনফরমেশন, প্লিজ ভেরিফাই ইয়োর কন্ট্যাক্ট ডিটেলস, এগুলো আছে। এর উপরে যে এখানে যে চেক বক্সটা আছে এখানেও ক্লিক করে এটা ওকে করে দেবেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো খুলে যাবে। এটা করে নিয়ে গেট ওটিপিতে যেই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু দেখুন এরকম চলে আসবে। দেখুন এখানে প্যান কার্ড নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, পিনকোড দেওয়া আছে। এন্টার ওটিপিতে ক্লিক করে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন 50 টাকা দেওয়াই আছে, এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে দিবেন, বিল ডেস্কে যাবেন, বিল ডেস্কে গিয়ে পেমেন্ট করে দিলে কিন্তু আপনার বাড়ির অ্যাড্রেসে 10 থেকে 15 দিনের মধ্যে প্যান কার্ডটা আবার রিপ্রিন্ট হয়ে চলে আসবে। ঘরে বসেই প্যান কার্ড অ্যাপ্লাই করার এই দারুণ প্রসেসটি যদি কখনো আপনার কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।